মোহাম্মদ ইউনূস উনি 84 বছর বয়সে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের এই দুর্যোগে উনি খুব সুন্দরভাবে রাষ্ট্রটা পরিচালনা করছে। তাহলে আমরা 30 বছর বয়সে কিভাবে সরকারি চাকরিতে প্রবেশ আমাদের বাইন্ডিংস হতে পারে? সারা বিশ্বের অধিকাংশ দেশেই চাকরি বয়স সীমা অনেক। শান্তিপূর্ণভাবে শাহবাগে অবস্থান করছিলাম, ওখান থেকে আমাদের ইচ্ছা ছিল শান্তিপূর্ণভাবে এখানে আসার বা একটা অবস্থান কর্মসূচির একটা ব্যাপার ছিল। সেখানে আমরা পুলিশের বাধার সম্মুখীন হই এবং টিয়ার গ্যাস, দফায় দফায় টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড হামলা করা হয়েছে এবং সেখানে আমাদের কিছু ভাইয়ারা আহত হয়েছে। আমাদের দাবিটি ছিল সরকারি চাকরিতে বয়স সীমা বৃদ্ধি করা, ন্যূনতম 35 অথবা শর্ত সাপেক্ষে উন্মুক্ত করে দেওয়া। যেখানে পৃথিবীর 162টা কান্ট্রিতে আপনারা দেখলেই বুঝতে পারবেন 35, 40, 50, 59। এখন আমার কথা হলো আমাদের দেশে তো 26 লাখ প্লাস বেকার, আপনারা সবাই জানেন। করোনায় আমাদের 2.5 বছর নষ্ট হয়েছে। এখন 5 থেকে 6টি মাস আমরা কোনো সার্কুলার নাই, কোনো এক্সাম নাই। আমাদের দিন থেকে আমাদের কাছ থেকে একটা করে দিন চলে যাওয়া মানে অনেক বড় কিছু। আমরা পড়াশোনা বাদ দিয়ে আমরা এইভাবে রাজপথে আছি। ছাত্র জনতার সরকার ক্ষমতায় থাকাকালীন আমরা চাচ্ছি যে উনি আমাদের দাবিটা একটু শুনুক, বুঝুক। যেখানে এত বেকারত্ব, আমাদের পড়াশোনা শেষ করতে 28 প্লাস বয়স লেগে যাচ্ছে সেশন জটের কারণে, দুর্নীতি, তারপরে প্রশ্ন ফাঁস, এগুলো সব মিলিয়ে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা শুধু চাচ্ছি 12টি বছর ধরে আমাদের এই আন্দোলন চলমান। আমরা চাই উনি আমাদের দাবিটি একটু শুনুক, শুনে বোঝার চেষ্টা করুক, পর্যালোচনা করুক এবং একটা সিদ্ধান্তে আসুক। আমাদের এটাই একটা মাত্র দাবি। আশা করি, কারণ আগে যে সরকার সে নিজের মতো করে তার রাষ্ট্র চালনা করছে, সে তো স্বৈরাচারী সরকার। আসলে নতুন করে তো বলার কিছু থাকে না। সেখানে আমাদের যৌক্তিক দাবি, আমরা যে মেধাবী স্টুডেন্টে আমাদের যৌক্তিক দাবি পূরণ না হওয়াটাই স্বাভাবিক। সেখানে স্বজন প্রীতি ছিল, দুর্নীতি, পড়াশোনা সবই ছিল, এটা তো ভাইয়া জানেন। এখন আমরা আশাবাদী, এখন কেন? এটাই আপনাদের কোশ্চেন। আমরা আশাবাদী হচ্ছি যে এটা আমাদের ছাত্র জনতার সরকার এবং ডক্টর মোহাম্মদ ইউনূস উনি 84 বছর বয়সে একটা রাষ্ট্র, এই রাষ্ট্রের এই দুর্যোগে উনি খুব সুন্দরভাবে রাষ্ট্রটা পরিচালনা করছে। তাহলে আমরা 30 বছর বয়সে কিভাবে সরকারি চাকরিতে প্রবেশ আমাদের বাইন্ডিংস হতে পারে? আমরা এটাই আমাদের কোশ্চেন। এবং উনি যেহেতু অনেক আন্তরিক এবং আমাদের ছাত্র জনতার সরকার, এই জন্য আমরা দাবি রাখতেই পারি যে উনি আমাদের এই বিষয়টা একটু ভেবে দেখবেন। জানেন এবং জরিপ করলেই দেখা যাবে, আমার মনে হয় ঢাকা সিটির একটা দুইটা মানে সেক্টর বা একটা দুইটা ডিপার্টমেন্ট ব্যতীত বেশিরভাগ ডিপার্টমেন্ট এবং বেশিরভাগ পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, অন্য ভার্সিটিগুলো যে 7 অ্যাফিলিয়েটেড কলেজ আছে এবং ন্যাশনাল ইউনিভার্সিটিগুলো আছে, দেখলেই বুঝতে পারবেন যে 27 বছরের নিচে, 26 প্লাস 27, 28 বছরের নিচে কারোরই রেজাল্ট বা কারোর কোনো কিছুই মানে সেশন শেষই হচ্ছে না। আমার পার্সোনালি আমি 16 সালের পরীক্ষা আমি 21 সালে দিয়েছি, আমি রেজাল্ট পেয়েছি 21 সালে। এটা কিভাবে হয়? 17 সালের পরীক্ষা রেজাল্ট পেয়েছি 22 সালে। এত সেশন জট করোনাকালীন আমি মাস্টার্স পরীক্ষা দিয়েছি 3.5 বছর ধরে, রেজাল্ট হাতে পেতেই আমার এই সময়টা লাগছে। তাহলে আমি কিভাবে আমার 28 বছরের রেজাল্ট পেয়ে আমি কিভাবে স্ট্রাগল করলাম? 2.5 বছর আমার তো করোনাই নষ্ট হয়ে গেল। এখন 5 মাস ধরে কোনো সার্কুলার নাই, অ্যাপ্লিকেশন নেই। চলে এটা হলো চাকরির বয়স সীমা 35 করা, মানে দাবি, দীর্ঘদিনের দাবি 12 বছর ধরে চলতেছিল। তো আমরা এর আগে অনেকগুলো কর্মসূচি করেছি, শাহবাগে করেছি, সচিবালয়ের সামনেও আমরা গেছি, প্রেস ক্লাবের সামনে অনেক সময় মিটিং মিছিল করেছি। তো আমাদেরকে অনেক সময় অনেক আশ্বাস দেওয়া হয়েছে। বিগত সরকারের আমল থেকেও আমাদের এর দাবি ছিল। তারপর আমাদের যে ছাত্র আন্দোলন হয়েছে, ছাত্র আন্দোলনে ছাত্ররা সরকারের উপদেষ্টা মণ্ডলীতে আছে। তো আমাদের অনেক সময় কূটনীতিকভাবে আমরা অনেক প্রচেষ্টা চালাইছি, তারা আমাদেরকে আশ্বাস দিছে, কিন্তু কখনো আমরা প্রজ্ঞাপন কিংবা কোনো বাস্তবায়ন, কোনো রূপরেখা আমরা এখনো দেখি নাই। তো আমাদের এটা অনেক আগে মানে নির্ধারিত কর্মসূচি ছিল আজকে। তো আমরা শান্তিপূর্ণভাবে সকালবেলায় আমরা সকাল 9টার দিকে আমরা এখানে আসছি, শাহবাগ থেকে মিছিল নিয়ে আমরা এখানে আসছি। এরপর আমাদেরকে পুলিশ অনেক বাধা দেওয়া হয়েছে, অনেক গুলি করা হয়েছে। আপনারা দেখছেন অনেকেই অবশ্যই যে ডিয়ার সেল মারছে এবং গুলি রাখছে, অনেকে আহত হয়েছে, ইনজুরির কারণে অনেকে হসপিটালে ভর্তি আছে কয়েকজন। তো আমরা এইভাবে কর্মসূচি, আসলে আমি মনে করি যে এটা দীর্ঘদিনের দাবি এবং যৌক্তিক দাবি, এবং যৌক্তিকভাবে মেনে নিতে কোনো সমস্যা নেই। আর তাছাড়া বাংলাদেশের 30 যে বয়স সীমা, চাকরি বয়স সীমা, শুধু এটা বাংলাদেশে দেখি আর আমরা পাকিস্তানে দেখি, এশিয়া মহাদেশের ভিতরে সারা বিশ্বের অধিকাংশ দেশেই চাকরি বয়স সীমা অনেক। কিন্তু আমাদের বাংলাদেশে এখনো, আমরা অনেক সময় বলি ডিজিটাল বাংলাদেশ হয়েছে, আমাদের বাংলাদেশ উন্নত হয়েছে, কিন্তু বয়স সীমাটা যেটা এখন মানুষের চাকরির ক্ষেত্রে মেধাবীর, আমরা সবসময় মাঠে থেকে কিংবা মেধাবীর মানে প্রাধান্যতা দেওয়া হচ্ছে, কিন্তু বয়স সীমাটা আমাদেরকে বেঁধে দেওয়া হয়েছে, যার কারণে অনেক সময় আমরা আমাদের মেধার বহিঃপ্রকাশটা কিন্তু ভালোভাবে দিতে পারছি না। তো চাকরির বয়স সীমাটা যদি 35 হয়, আন্তর্জাতিক মান অনুসারে বিভিন্ন দেশের যেভাবে চাকরির বয়স সীমা 30-এর ঊর্ধ্বে, তো আমাদের 35 বছর কিংবা 30-এর ঊর্ধ্বে আমরা যদি একটু সুযোগ দেওয়া হয়, তার মেধা
এটা প্রকাশ করার জন্য। তো এটা তো কোনো দোষের কিছু না, আমি দেখি না। আর এতে তো সরকার আমাদেরকে বেকারত্ব কোনো ভাতাও দিচ্ছে না যে সরকারের জন্য আমরা বোঝা হয়ে যাবো। আমরা আমাদের মেধার পরিচয় দেবো, আমরা চাকরি নিবো সরকারের কাছে। এখানে আমি মনে করি যে সরকারের আমাদের যৌক্তিক দাবিগুলো অবশ্যই মেনে নিবে। আমরা দেখছি যে এর আগে অনেকগুলো আন্দোলন হয়েছে, কিন্তু আমাদেরকে তো আশ্বাস দেওয়া হয়েছে, এটা আমাদের সাথে যদি আশ্বাস দিয়ে যদি সেটা বাস্তবায়ন না করা হয়, তাহলে এই ছাত্র সমাজ 44 দ্বারা বড় নিষেধাজ্ঞা দিলেও মানবে না। ঠিক আছে, আর আমাদের এটা অহিংস আন্দোলন যেহেতু, ঠিক আছে, এটাকে যৌক্তিক দাবি, তো এখানে 44 দ্বারা জারি করা ঠিক আছে, কিন্তু আসলে আমাদের এটা দীর্ঘদিনের দাবি। তো আমাদের কাছে 44 দ্বারা আমাদের উপেক্ষিত মনে হয়েছে আমার কাছে। না, এটা আমরা কখনো আশা করি না। আমরা তো এটা কোনো মানে আমাদের এটা তো কোনো আন্দোলন না, রাজনীতি কোনো আন্দোলন না, এটা তো সবারই একমাত্র ছাত্র সমাজের সবারই দাবিদা। ঠিক আছে, আর এটা তো আমরা কখনো প্রত্যাশাই করিনি। ঠিক আছে, আমরা তো শান্তিপূর্ণ কর্মসূচি করছি, এটা তো আমাদের আগেই দেওয়া, এই প্রোগ্রামটা তো আমাকে আগেই সিলেক্ট করা ছিল, এই শান্তিপূর্ণ কর্মসূচি আমরা পালন করবো। একবার এখানে একবার ওখানে, এটা না করে আমাদের সঙ্গে আপনারা একটু দেখা করেন স্যার, আপনি চাইলেই